আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তোমার কাছের সব থেকে প্রিয় মানুষটাকে পাবার জন্য তোমার মন অস্থির হয়ে আছে, ব্যাকুল হয়ে আছে, তাই না? তোমার অন্তরে সারাক্ষণ একই খেয়াল, আল্লাহ আমাকে আমার প্রিয় মানুষটাকে হালালভাবে আমার করে দিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তোমরা যেন হালালভাবে তোমাদের প্রিয় মানুষটাকে উত্তম জীবনসঙ্গী হিসাবে পেয়ে যাও। আমার প্রিয় ভাই ও বোনেরা, দোয়া হলো অনেক বড় হাতিয়ার। যখন মুমিন কখনো বিপদে পড়ে সে আল্লাহর কাছে দোয়া করে, যখন সে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে তখন সে আল্লাহর কাছে দোয়া করে, যখন সে অভাবে পড়ে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, যখন তার সব থেকে প্রিয় জিনিসটা দূরে চলে যেতে থাকে তখন সে আল্লাহর কাছে দোয়া করে, যখন মনে কিছু চাওয়ার তামান্না জাগে তখনও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। কারণ এই দোয়াই তো হলো মুমিনের ইবাদত। সূরা তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। তাই যদি তোমার সব থেকে কাছের জিনিসটাকে পেতে চাও তাহলে এই দোয়ার মাধ্যমে তোমার ইবাদত আরও বাড়িয়ে দাও। দেখবে এই দোয়ার মাধ্যমেই একদিন এমন আসবে যখন তোমাকে দোয়ার কবুলিয়তের মাধ্যমে খুশি করা হবে। একদিন আসবে যখন তুমি তোমার কষ্টে ভরা ডাকের জবাব পেয়ে যাবে। একদিন আসবে যখন তোমাকে তোমার অন্তরে সুখ ও খুশির বার্তা শুনিয়ে দেওয়া হবে। দেখবে একদিন এমন আসবে তোমার সব দুঃখের কান্না খুশিতে বদলে দেয়া হবে। পেয়ে যাবে তুমি তোমার এতদিনের করা সবর, ধৈর্য ও কষ্টের ফল। পেয়ে যাবে তুমি তোমার উত্তর। শুধু একটু সবর করো আর আল্লাহর মোজেজার উপর ইয়াকিন রাখো। কি আমার এই কথাগুলো শুনে ভাবছো, এত দোয়া করছি তাও তো আমার দোয়া কবুল হচ্ছে না কেন? তোমার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস নেই? তোমার করা দোয়ার উপর বিশ্বাস নেই? তোমার ঈমানের উপর বিশ্বাস নেই? মনে রাখবে একটা কথা, যারা মুমিন হয় তারা আল্লাহর উপর সন্দেহ করে না, আল্লাহর ফয়সলার উপর সন্দেহ করে না। এই প্রশ্নটা বারবার আল্লাহকে করে না কবে আমার দোয়া কবুল করবে, বরং মুমিন বান্দারা আল্লাহকে এটা বলে, আমি অনেক দোয়া করছি হে আমার রব, আমি সবর আর ধৈর্যও ধরছি। আমি জানি আপনার রহমতের দরজা আমার জন্য একদিন খুলবে। আমার বিশ্বাস আপনি আপনার নির্ধারিত সময়ে আমাকে আমার সব থেকে কাছের জিনিসটাও দান করে দেবেন। আচ্ছা, তোমরা কি জানো না যে আল্লাহ অশ্রুসিক্ত নয়নের কান্নাগুলোকে অনেক পছন্দ করে? তুমি কি জানো না তোমাকে কোনো কষ্টের পরীক্ষায় ফেলার আগেই আমাদের মহান রব তোমার এই কষ্টের পরীক্ষার সমাধান বানিয়ে রেখেছেন? যেমন তোমরা সারা বছর কষ্ট করে পড়াশোনা করে এক্সাম দিয়ে ভালো রেজাল্টের অপেক্ষায় থাকো, তেমনি তোমার জীবনের এই কষ্টের পরীক্ষার পরও তোমাকে তোমার রব তোমার প্রিয় মানুষটাকে দিয়ে দেবেন, কিন্তু তেনার নির্ধারিত সময় অনুযায়ী। ব্যাস তোমার এই কষ্টের পরীক্ষায় একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ না আল্লাহর কোনো জবাব না আসে। হ্যাঁ, তুমি হয়তো ভাবতে পারো যে আল্লাহ কেন আমার এত কঠিন পরীক্ষা নিচ্ছে, সবাইকে তো নিয়ামত দান করা হচ্ছে, কিন্তু আমাকে কেন না? তাহলে শোনো, তোমার আল্লাহ সব সময় চাই তুমি যেই জিনিসটা রবের কাছে চাও সেটা দিয়ে দিতে। কিন্তু তোমরা কি জানো, আমি বা তুমি কিছু কিছু এমন দোয়া করি যেটা আমাদের জন্য কল্যাণকর হয় না। আল্লাহ যা জানে তুমি বা আমি সেটা জানি না। তুমি তোমার কাছের মানুষটাকে পাবার জন্য হয়তো রবের কাছে খুব কাঁদছো, দোয়া করছো, অনেক চেষ্টাও করছো আল্লাহকে রাজি করানোর, কিন্তু তোমরা এটা জানো না যাকে তুমি পাবার জন্য এত দোয়া করছো সে তোমার জন্য কল্যাণকর নাও হতে পারে।
তাই একটা কথা সবসময় মনে রেখো, যখন তুমি তোমার কাছের জিনিসটাকে পাবার জন্য দোয়া করবে, সবসময় এটা বলে দোয়া করবে যে হে আল্লাহ, সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে আমার প্রিয় মানুষটাকে হালালভাবে আমার জীবনসঙ্গী হিসাবে আমাকে দিয়ে দিন। আর যদি অকল্যাণকর হয় তাহলে আমার করা দোয়ার মাধ্যমে তাকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দিন। ঠিক এইভাবে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আপনার দোয়া তিনি অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ, কারণ তিনি তো দয়ার মালিক, দয়ার সাগর, তিনি রহমান, তিনি করিম। তুমি যে এত তোড়পে আল্লাহর কাছে চাইছো, এত কেঁদে কেঁদে তোমার প্রিয় মানুষটাকে চাইছো, তুমি কি জানো তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বলানোর জন্য কাছে টানছে? তুমি কি জানো না তাহাজ্জুদ তোমার দোয়া কবুলের সম্ভাবনার রাস্তা? এই তাহাজ্জুদ কত বড় বড় গুনাহগার বান্দাদের দোয়া কবুল করিয়েছেন। এই তাহাজ্জুদের মাধ্যমে তুমি তোমার সব থেকে কঠিন এবং অসম্ভব চাওয়াটারও কবুলিয়ত পেয়ে যাবে, কারণ এই তাহাজ্জুদই তোমার ভাগ্যকে পরিবর্তন করে। 5 ওয়াক্ত নামাজ তো সবাই পড়ে, কিন্তু কয়টা মানুষ তার নিজের ঘুমকে হারাম করে আরামের বিছানা ছেড়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়? তুমি যদি তাহাজ্জুদ পড়ো তাহলে একটা কথা মনে রেখো, তোমার এই তাহাজ্জুদ পড়াটাই হলো তোমার জীবনের সব থেকে বড় নিয়ামত। তুমি জানো না তাহাজ্জুদের নামাজে কত শক্তি? তুমি ভেবে দেখো, এই তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ নিজে প্রথম আসমানে এসে জিজ্ঞেস করে আমরা কি চাই। একবার ভেবে দেখো তো, আমাদের আল্লাহ কত মেহেরবান আর কত দয়ালু। তাহলে তুমি কেন হতাশ হয়ে যাচ্ছ এটা ভেবে যে আল্লাহ তোমার কান্না ভেজা কণ্ঠটা শুনবেন না, তোমার প্রিয় মানুষটাকে তোমার করে দেবেন না? তোমার দোয়া কবুল হচ্ছে না বলে নিরাশ হইও না, মন খারাপ করো না। অন্যজনদের জীবনে যেমন আল্লাহ নিয়ামত দান করছে, একদিন এমন দিন আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকেও নিয়ামতে ভরিয়ে দেবে তোমার কাছের জিনিসটাকে দিয়ে ইনশাআল্লাহ।